ভারত সরকার একটি পোর্টাল আছে সাইবার ক্রাইম পোর্টাল, যেখানে আপনি যদি কোনো ফ্রডের শিকার হন, সেটা কোনো ফিনান্সিয়াল ফ্রড হতে পারে, সেটা কোনো অনলাইন কোনো আপনাকে হ্যারাসমেন্ট হতে পারে। তো এইরকম কোনো যদি আপনি কোনো হ্যারাসমেন্ট অথবা ফ্রডের শিকার হন যেটা হচ্ছে অনলাইন রিলেটেড, তো অবশ্যই আপনি এই পোর্টালে অভিযোগ দায়ের করতে পারেন। এই পোর্টালটি সম্পূর্ণ নিঃশুল্ক, এতে কোনো পয়সা লাগে না। আমরা সাধারণত ফিজিক্যালি যদি টর্চার হই অথবা যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হই, তো আমরা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেখানে কিন্তু গিয়ে দায়ের করি অভিযোগ। আর এই পোর্টালটা কেবলমাত্র তার জন্য যদি আপনি অনলাইন রিলেটেড কোনো কিছু ফ্রডের শিকার হন, যদি জালিয়াতি হন, যদি আপনার কেউ হেনস্থা করছে, তো সেক্ষেত্রে অনলাইনে অভিযোগ দায়ের করার জন্য এই পোর্টালটি। তো বন্ধুরা, এই অনলাইনে এই সাইবার ক্রাইম পোর্টালে কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে আপনি অভিযোগ দায়ের করবেন, এই তথ্যগুলো কিন্তু আমি আমার ডেস্কটপ থেকে দেখেছি। আপনি এটা মোবাইল থেকেও করতে পারেন। তো মোবাইল থেকে একটা সমস্যার সম্মুখীন হতে পারে, কিছু কিছু টাইপিংয়ে ভুল হতে পারে আপনার, বা ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কিছু এরার হতে পারে, কিন্তু সম্পূর্ণ পদ্ধতি যেটা হচ্ছে ডেস্কটপ থেকে হয় সেটা কিন্তু আপনি মোবাইলে থেকে করতে পারেন। কারণ বর্তমান যুগে আমরা সবাই স্মার্টফোন ইউজ করে থাকি, দামি দামি স্মার্টফোন ইউজ করে থাকি। আর এই স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ আমরা ডাউনলোড করি এবং সেখান থেকে আমরা তাকে ওপেন করি। এই মুহূর্তে আপনার সে কোনো কিছু ফ্রড হতে পারে, ফিনান্সিয়াল রিলেটেড হতে পারে, আপনার ফোনপে হতে পারে, গুগল পে থেকে আপনি ফ্রডের শিকার হয়েছেন। এক জায়গায় পয়সা মারতে গিয়ে দেখা যাচ্ছে সেই পয়সাটা অন্য কোথাও চলে গেছে। তো হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেট ব্যাংকিং আইডি আপনার কাছে আছে, সেখান থেকে আপনার অজান্তে হয়তো অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে। তো এই সমস্ত এই ফ্রডের জন্য কিন্তু সরকার আপনাকে একটা পোর্টাল দিয়ে রেখেছে, যেটা হচ্ছে সাইবার ক্রাইম পোর্টাল। তো এই সাইবার ক্রাইম পোর্টালে কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে আপনি অভিযোগ দায়ের করবেন, তারই ভিডিওটা আজকে আমি তুলে ধরেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে